ওয়াও কি দিন লাগবে তুমি কেন বিয়ে করছো আমি মেয়ে বিয়ে করব রিয়ার গাছে অনেকগুলো মালটা ধরছে মালটাগুলো এখনো বড় হয়েছে না ছোট দেখো কি সুন্দর সুন্দর মালটা ধরছে থাকলে মনে হয় স্বাদ লাগবে অনেক খায় দেখো একটা কাজ হই খাবো এখন টক লাগবে খাইলে এখনো ভিতরে বেশি হয়েছে না তো এইভাবে আর ইয়া ঝুড়ি থেকে তুলবো পুঁইশাক পুঁইশাকের ডাটা কাটবো ভিতরে যাওয়া লাগবে ভিতরে সারা কাটলে যাও ভিতরে আদা গাছ না ভিতরে না ঝুড়িটা কই ঝুড়ি আদা গাছ ওই যে দেও এন্দা ভিতরে যাও এই যে ভিতরে আদা গাছ আছে দেখি যে এই ডাটাগুলো অনেক মোটা হয়েছে এটার মধ্যে কোনো সার বিষ কিছুই দেওয়া না এগুলা খাইতে অনেক টেস্টি লাগে দেওয়া কত বড় ডাটাটা এদিক দিয়ে দাও নিচ দিয়ে নেও পাতা করে দেবো মাছ টান দিয়ে কত করে থাক এই বড় দেবো কত বড় শাকের মতো শাকের মতো মানে কেটে দে শাক শাক না এদিক দিয়ে নাও মক্কা খরা করে দাও পেস্ট করে দিই পেস্তা গাছ কি লাগাইছে এমনি হয়েছে হ্যাঁ পেস্তা খাইতে পারবো এমনি হইছে হ্যাঁ একবারে কচি কি সুন্দর ডাটা আমাদের পোশাকের ডাটা কাটা শেষ এখন বাড়িতে নিয়ে এগুলো ভালো বাইছা নিয়ে তারপরে রান্না শুরু করব সিয়াগো গাছ থেকে পেয়ারা পাইরা আনছি এতগুলো আর এদের লেগে বেশি পাক না এটার ভিতরে গাছের পেয়ারা আবার লাল হয়ে যাবে ভিতরে কি লাল হইছে দেখো মধু মধু হিডির ভিতরে লাগাইব এর ভিতরে হইবে অল্প হইব একটু ইয়ে না ছোট না এটা নাও হ্যাঁ দিক অনেক মিষ্টি লাগে নাও আর টাকা দাও এগুলা কামড়াই খাইলে আম এটা জুসের বেশি মতন লাগে লাগে না অনেক মিষ্টি হুম তুমি দেখবারই খাইলেছ কিন্তু এবার বেশি লাল করতে পারতেছেন না কি দিঘা বেশি লাল হইলে ভিতর পোকা হয়ে যাগা কিন্তু অত বছর একটু বেশি পাকলে পোকা হয়েছে না ফাঁক না আমের লাগান লাগে অনেক মিষ্টি শাক ফায়া এই পিয়ারা খায়া পড়ার পায়খানা এনে বেলি বাথরুমের মধ্যে গিয়ে চিৎকার করে রান্না করো খালে তুমি নিয়ে যাও দিই না এমনি দাও এই হচ্ছে না কিন্তু ভিতরে নরম বেশি পাকলে কিন্তু ভিতরে নরম এত শক্ত না আমগো বাড়ির গাছের মতো এখন ইয়ে পোশাকের ডাটা গুলো বাইছা নিয়ে দাও লাল হইতে লাল হইতেছে পোশাকের ডাটা গুলো বাইছা তারপরে গাছের মধ্যে একটা জালি পাকছে জালি আছে এই জালিটা বাইরে নিয়াম ডাটা গুলা কাটতে অনেক ভালো লাগে সুন্দর করে চুললা জায়গা বাজারে গুলা তো মনে করো সার দিয়ে করে এরপর চুলতো ছানা গলা করে বাজারে গুলো ভালো না খাই ভালো না এদের মধ্যে কোনো সার দেওয়া না খাইতেও দেবো অনেক অনেক টেস্টি লাগে যে টান দিলে সুন্দর পরপরে চুললে যাবে হ কালকা দেশি বৈশাখ না পাতা কম কিন্তু লম্বাও
আর হিটের মধ্যে দেশি পুঁইশাক খাইতে অনেক স্বাদ লাগে। হিটের মধ্যে আর এই যে বাজারে যে বিক্রি করে হাইব্রিড গুলা এটার মধ্যে পাতা অনেকগুলো। এরপর ডাটাও ছোট ছোট মোটা মোটা, মানে খাইতে তো স্বাদ না, সারের জিনিস এরকমই। জিততে কম পাতা এখনো বসো না, এখনো মিললো হাতের মধ্যে পরে খাইতে নিবে তুমি। পুঁই শাকের এই জাংলির মধ্যে পুঁই শাকের তো বেশি হয়ে গেছে পেস্তা গাছ, পেস্তা গাছের ডাটাগুলো এমনিতে হইছে না এমনিতে হয়েছে, পরে দুধের মধ্যে উঠে গেছে পেস্তা। ওই যে সিয়া কইছে না সাপ সিয়ার গলার মধ্যে আর দিয়ে দেই সিয়া তোমার বিয়ার মধ্যে ইতান্দা নেকলেস দিয়াম, হ্যাঁ না এটা এটা দিদি নেকলেস দিয়াম। ইটা দিয়ে মালা বানাইলে অনেক সুন্দর হইবো। আমি কেমন কই ইটা দিয়ে মালা বানায় তারপরে ভিতরে এই ফুলগুলো আছে না এই ফুলগুলা দিয়ে মালা বানাইলে অনেক সুন্দর হইব। মানে কি তোমার ইতান্দা বিয়া দিতা কি দিন লাগবো? তোমার লাল দিন লাগবো নাই তো দিল হইব। গয়না কেমন গয়না? গয়না কি? গয়না লাগে না আরে না না এটা ভালো হতো। পাতাটি হাতের মধ্যে একটু ঘরে ফেলে আমাকে দিয়ে গেলে ওকে ডুম দিয়ে গেলেন। মানে কি ডুম বানাম করো তো দিয়ে দিও তুমি এটা পাতা ফালাই দিয়ে দাও। আলাদা করো পাতা আলাদা করো খালি। তুমি পাতা আলাদা করো এনে রাখো পাতা হয়েছে কতগুলো বুঝতে বুঝতে। আমি করি পাতা দিয়ে আছে না আমি ভাজি করলে অনেক স্বাদ লাগে। পাতা দিয়া ভাজি করলে আমার তো সময় একটা পাতা ভাজি করলে ওয়াও পেঁপে বাগানে এসি পেঁপে তোলার লেগে পাচ্ছে নি দেখি পাচ্ছে নি দেখিস ছোট এই শেষ হয়ে গেছে না, ছোটো গুলা রয়ে গেছে। পারো তোমার হাতে কি এগুলা প্রিয়া? কি এটি? ফুটকা আগরবাতি ওই যে ওই গাছটাতে একটা বাড়ি ওই যে এটা বড় গাছটা অনুযায়ী পেঁপে হয়েছে ভালো না? কয়টা পাচ্ছো? নিয়ে আসো এটা। আমরা পেঁপে পাড়া শেষ, আমার বাড়িতে যাবো। বুঝলে আরো দিকে হ্যাঁ মুখটা ঠিক আছে। ওয়াও দেখো দাঁড়িয়েছে কি বড়। ওমা কাডা আয়ো দাঁড়িয়ে লয়ে জারি ডাকাইতে নিয়া বাবা বাতি গেছে গা এমন বাতি তো সুগতরা বেশিগুলো ফালাই দিয়াম। কয়েকদিনে বড় হয়ে গেছে গা বানাইম পূজা। সাবধানে আমার টাকা চলাই মাঝখান দিয়া সিরিয়া কি খাইতেছো গো? আচ্ছা আরে বাড়ি সবার লুন ভরা সিয়া কি এর না আসার খাও আমের আমের আম দিনা আম কোন সময় দিছে যা হয়েছে আমি সিজন নাই আগে আসলো পরে তোমরা গাছ না পাইলে আচার বানাইছিল। তোমরা গাছ নাই গা? না এবার আম গাছ নাই তো। আমাদের আম গাছ ছোট সামনে বছর দেবো না এমনি হ বেশি ভালো ইয়া করো চুলো পরে কোয়া লাইবাম ইয়া দিয়া কলোনি দিয়া। পুঁই শাকগুলো বাছা শেষ, এখন আমি জালি কাটতেছি আর মুক্তা পেঁপে কাটতেছে।
এরকম ভাবে ধুয়ে কাইটা তারপরে ধুয়া নিয়ে আসবো, নিয়ে আসা মানে চিকন করে পইলে নিব ডালিটা। হ্যাঁ, আর পেঁপে গুলা পলনি দিয়া পইলা নিব। শুভ সকাল, আশা করি সবাই ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। আর আজকে রান্না করবো হইলো গিয়া এই যে পেঁপে কুড়ায় নিছি, কুড়ানি দিয়া পেঁপে ভাজি করব। তারপরে এই যে জালি কুমড়া পয়লা নিছি, আর একটু আছে, মা ওই দিক দিয়ে পলতাছে। জালি কুমড়া রান্না করবো মুসুরির ডাল দিয়ে শুকত। আর রান্না করবো হইলো গিয়া এই যে পুঁই শাক। তো প্রথমে আমি পেঁপে ভাজিটা বসাই দিব। তার জন্য তেল দিয়ে দিতেছি। শুকনা মরিচটা একটু ভাজা হোক। কালো জিরা, পেঁপে কুড়ানোটা দিয়ে দিব। সামান্য একটু হলুদ। পেঁপে ভাজির লেগে কাঁচামরিচ গুলো ছেড়ে নিতেছি। লবণ, কাঁচামরিচ, এখন লবণ আর কাঁচামরিচ ভালো করে মিশাই নিতেছি। রিয়া, তুমি কতটা কোন আজকা এই বদিয়ে দিকটা পেঁপে ভাজিটা করতেছে, আর আমি সে পুঁই শাকের লেগে রসুন দিয়ে চুলাই নিয়াম। আর সিয়ার দিকটা পেঁয়াজটা চুলবো। রিয়া আজকে স্কুলে যাও নাই? জোরে বলো। বড়রা আচ্ছা, কি বার, কি এর বন্ধ? শনিবার। খাইছো নি সকালে? প্রীতম কই? শনিবারে মনে বড়রা খোলা থাকে রক্তা না, সবারই তো শনিবার স্কুল বন্ধ না, খুলে লাইছে। খোলা বড়ার লাগে শুরু করবো। পেঁপে ভাজির কালারটা অনেক সুন্দর হয়েছে না? এলা মুখটা দিয়ে এলা মুখটা এলা ইয়ে করে এলা পয়লা দিব না। হ্যাঁ, রসুন দিতাম কি তোমারে? রসুনের মুখটি কাইটে দেবো। পেঁপে ভাজিগুলো হয়ে গেছে, এখন হচ্ছে পুঁই শাকগুলো সিদ্ধ করে নিলাম। আনতে না, পুঁই শাকটা সোমবার দিব, তার জন্য শুকনা মরিচ, বুঝলাম না শুকনা মরিচটা ফুটে গে। রসুন দিয়ে দেই, দেব রসুন সেতু আর পেঁয়াজ কুচি দিয়ে দিতেছে। কাঁচামরিচগুলো দিয়ে দাও। আমার রসুন আর পেঁয়াজ গুলো ভাজা হয়ে গেছে, এখন পুঁই শাক গুলো দিয়ে দিব। রসুন পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিব। পুঁই শাক রান্না হয়ে গেছে, পুঁই শাক নামাই ফেলছি। এখন শুকত বসাইবো, তার জন্য আগে জল দিয়ে দিতেছি। মুখটা ডালগুলো দিয়ে দেবো, এখন ডালগুলো দিয়ে দিতেছে। ডালটা সিদ্ধ হোক আগে।
চোখ 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 ডাল সিদ্ধ হয়ে গেছে, তারপরে জালি কুমড়া গুলো দিয়ে দিছি, আর একটু হলুদ দিয়ে দিছি, এখন লবণ দিয়ে দিব। এই যে লবণ, শুকনা মরিচ, রসুন ভাজি হয়ে গেছে, এখন জালিটা দিয়ে দিতেছি। লইন হস বাইটে আনছি, এগুলো দিয়ে দিব এখন। একটু বাটি দিয়ে একটু জলও দিয়ে দিতেছি। আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে পেঁপে ভাজি, পুঁই শাক আর শুকত, মুক্তা আর শ্রিয়া খাইতে বসছে, আর অঙ্কুর আজকে ক্যামেরার পিছনে। অঙ্কুরে আজকে পরে খাইব। অঙ্কুর আজকে পরে খাইবো। হ্যাঁ, ক্যামেরা করতেছে, দেখো গরম ভাত না, ভাত এখন মাত্র রান্না করা হয়েছে। ভাত অনেক গরম, গরমের মধ্যে তো গরম ভাত খাইতে ভালো লাগে না, ঠান্ডা ভাত। কি গো, পেঁপে ভাজি কেমন হয়েছে? মুখটা ভালোই খেতে পারি। খাও। শ্রেয়া পোশাকটা অনেক স্বাদ হয়েছে না? সেই সব সেই স্বাদ হয়েছে। শ্রিয়া আজকে সান্তান কিছুই করে নাই দুপুরবেলা। বাড়িতে গেলে জানে ঘুম পাড়ায় লেগে। পোশাকের সাপ। পুঁইশাকেরা বলতেছে এই লতানো না সাপ বলে। হ্যাঁ জানে বাড়িতে গেলে ঘুম পাড়ায় লেগে, ঘুমের টাইম না দুপুরবেলা। মুক্তারে শুকর দিয়ে দিতেছি, সে শুকর দেব না। বাবু কান্না করতেছে। আজকে হয়েছে রান্নাগুলো সব গাছ থেকে টাটকা টাটকা সবজি দিয়ে রান্না করা হয়েছে। রান্নাগুলো অনেক ভালো হয়েছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।